আজ আমাদের দীঘায় কিন্তু দ্বিতীয় দিন। আমাদের গুড মর্নিং টি চলে এসেছে এবং আমরা ব্রেকফাস্টটা কিন্তু সারেনি। আগে আমরা জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করব, তারপরেই কিন্তু আমরা ব্রেকফাস্ট সারবো। আর আজ কিন্তু আমরা কোনো সাইট সিনে যাব না, আমরা শুধু এখানে জগন্নাথ মন্দিরটা গোটা মানে পুরোটা কাল আমরা দর্শন করেছিলাম, কিন্তু আজকের আমরা আমাদের বাবা মাকে দেখাবো। কাল আমরা বেলা 11টার সময় কিন্তু এই প্রাপ্তি হোটেলে প্রবেশ করেছিলাম, তো তার করিডোরটা আমরা দেখাতে পারিনি আর সিঁড়িটাও আপনাদের দেখাইনি। তো আসুন আমার সাথে সিঁড়ি আর করিডোরটা আমরা দেখাই। তো এখানে কিন্তু ওদের কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, কিন্তু লিফটটা কিন্তু চালু হয়নি। লিফটের ব্যবস্থা আছে, লিফটটা চালু হবে খুব শীঘ্রই। আর আমার সাথে আসুন করিডোরটা দেখিয়ে দিই। এইগুলো করিডোর এদের। আর এবারে আমি সিঁড়ি দিয়ে নামবো। দুর্দান্ত কিন্তু লোকেশন, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। আপনারা আসুন এবং হোটেল প্রাপ্তি রিসোর্টে থেকে দেখুন, এখান থেকে যে ভিউটা পাবেন অকল্পনীয়। সো গুড মর্নিং সবাইকে। আজকের আমরা দীঘার জগন্নাথ মন্দিরের সামনে যে প্রাপ্তি রিসর্টে আছি আমরা, তো সেখান থেকে আমরা যে সপরিবারে যাচ্ছি মন্দির দর্শন করতে। কালকের আমরা গেছিলাম, তো দিদাই দাদাই মাম্মাম সবাই মিলে আমরা আজকে লাল পড়েছি, তো আজকের মন্দির দেখতে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে, দাদাইকে দেখাতে পারছি মন্দিরটা। আর আমরা যে দাদার টোটো করে যাচ্ছি সেটা হচ্ছে তাপিদা, তো ওনার নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনের তলেও আপনারা দেখতে পাচ্ছেন এখন নাম্বারটা। থ্যাংক ইউ আমার তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ। আসুন দীঘায় আসুন, দেখুন প্রাপ্তি হোটেল, দারুণ হোটেল। একবার দেখুন, এসে একবার থাকুন, একবার নির্মল জায়গা, একবারে কোনো গ্যাঞ্জাম নেই, আরামসে আসুন, দেখুন, চলে যান। তো এই যে ওনার টোটো, ভালো করে দেখে নিন এই টোটোটা। আর ওনার মুখটা তো ভালো করে দেখিয়ে দিলাম, তো আসলে কিন্তু অবশ্যই এনার টোটো করে ঘুরতে হবে। নমস্কার, আমার নাম উমাশঙ্কর বেরা, এমনি ডাক নাম তাপি, ঠিক আছে। 8927618970। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমাদের ইচ্ছা ছিল সবার আগে মন্দির দর্শন করব, কিন্তু প্রথমে আমরা সেটা না করে সবার আগে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং স্নানঘাটটা দেখার নির্ণয় নিলাম। জগন্নাথ দেবের মাসির বাড়ির এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দীঘা অ্যাকোয়ারিয়াম, আর দীঘার হসপিটালের একদম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে চলে গেলে ডান হাতেই পড়বে জগন্নাথ দেবের স্নানঘাট এবং মাসির বাড়ি। তো আমরা কিন্তু এখন জগন্নাথ দেবের স্নানঘাটে পৌঁছে গেছি। আমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে এই স্নানঘাটটা দেখে নিয়ে তারপরে এখানে মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আর এখানে কিন্তু নীল কালার কিন্তু করা ছিল, আর গার্ডওয়ালও ছিল, সেটা কিন্তু উঠে গেছে এখন দেখতেই পাচ্ছেন। আর সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি আজকে স্নানঘাটের কাছে, এই যে এদিকে। তো দীঘায় আমরা একদিন হলো আছি, আর দীঘায় এসে আজকের প্রথমবার আমরা মানে সমুদ্র দর্শন করলাম। আগে অনেকবার করেছি, বাট এই ট্রিপের আজকের প্রথমবার আমরা সমুদ্র দর্শন করলাম এই জগন্নাথ দেবের ঘাটটা। তো চলুন আপাতত এখন মন্দিরে যাওয়া যাক। আর জগন্নাথ দেবের মাসির বাড়িও কিন্তু আজকের আমরা আপনাদের দেখাতে চলেছি। টোটোতে ওঠার আগে আমাদের চোখে পড়লো একটি চায়ের স্টল। তো যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই তাড়াতাড়ি করে 4টে লেবু চা অর্ডার দিয়ে দিলাম। চাগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো দীঘার এই সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতে কিন্তু চাওলা দেখতে পেলাম। তো চাওলার কাছ থেকে আমরা আর একবার কিন্তু গুড মর্নিং টি খেয়ে নিলাম। এই যে আমার বাবা, এই যে আমার মা, এদের জন্যও নিলাম। আর এই এখন গুড মর্নিং টি খাচ্ছি। যখন আপনারা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাবেন, আপনাদের বাঁ সাইডে পড়বে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, সামনে পড়বে চৈতন্য গেট। চৈতন্য গেট ছাড়িয়ে আর একটু গেলেই কিন্তু পড়বে দীঘার ফেমাস অ্যাকোয়ারিয়াম, আর তার ঠিক বাঁ সাইডেই পড়বে কিন্তু দীঘার হাসপাতাল।
এবার আর একটু যদি আপনারা এগিয়ে যান তাহলেই কিন্তু ডান সাইডে বিশাল বড় একটি গেট দেখতে পাবেন, সেটাই কিন্তু হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই জগন্নাথ দেবের মাসির বাড়ি কিন্তু খুব প্রাচীন। তো এই যে গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডান হাতের সাইডে যে বিশাল বড় দুটি গেট বানানো হয়েছে, সেইটাই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা। জগন্নাথ স্বামী নয়ন পাথগামী, তুমি জগন্নাথ স্বামী। তো সেই হচ্ছে গেট, ওখান দিয়ে আমরা এসেছিলাম। আর এইটা একটা নতুন স্ট্রাকচার বানানো হয়েছে কারেন্টলি, জগন্নাথ দেবের মানে আনবেন এখানে, ওখান দিয়ে এসে পুরো যাত্রাটা, রথযাত্রাটা এখানে শেষ হবে। আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে পুরো স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, এটা হচ্ছে আদি মন্দির। এখানে দীঘায় অনেক বছর আগে ধরে ছিল। তো এই মন্দিরটাকে এখন কারেন্টলি মাসির বাড়ি বানানো হয়েছে জগন্নাথ দেবের। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আমরা কিন্তু এই জগন্নাথ দেবের স্নানঘাট থেকে আবার কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি চলে এলাম। এখনো কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করিনি। এই জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করব। দীঘায় রথযাত্রায় জগন্নাথ মন্দিরে সকলকে স্বাগতম। নমস্কার সবাইকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে শ্রী জগন্নাথ দেবের আদি মন্দির। এটা দীঘায় আজ থেকে 22 বছর আগে স্থাপনা করা হয়েছিল এই মন্দিরটা। এই মন্দিরটা দীঘায় স্থাপত্যকাল হচ্ছে 1410 সাল, মানে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগেই মন্দিরটা স্থাপনা করা হয়। এটাই হচ্ছে দীঘার আদি মন্দির। তো এই যে আপনারা আমাদের পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, তো এখানে এক্স্যাক্ট যে রাস্তাটা যেটা করে আমরা এলাম সেটা হচ্ছে দীঘার যে অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়াম হাসপাতালকে পিছনে ফেলে একটু আগে এসে ডান দিকে ঘুরলেই কিন্তু এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। আর এই মন্দিরটা মানে এই যে মাসির বাড়িটা, এটা মন্দিরের কিন্তু একদম কাছে, হার্ডলি 1 কিলোমিটার দূর হবে। তো আপনারা টোটো অটো করে কিন্তু এখানে চলে আসতেই পারেন। খুব সুন্দর মন্দির, আর মাসির বাড়ি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন দীঘায় এলে। তো এখানে এসে আমাদের তো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। মামাম, তোমার কিরকম লাগছে? আমারও তো দেখে মনটা একদম ভরে গেল, অপূর্ব, অকল্পনীয়। আপনারা আসুন এবং মন্দিরটা ঘুরে দেখুন, এবং মাসির বাড়িটা কিন্তু তার সাথে দেখবেন। এই জগন্নাথ দেবের রথ কিন্তু এই মাসির বাড়িতেই কিন্তু থাকবে। তারপর এখান থেকে আবার 7 দিন পর কিন্তু উল্টো রথের দিন আবার ফিরে যাবে হচ্ছে মন্দিরে। তো এই হলো কিন্তু জগন্নাথ দেবের স্নানঘাট। আর দেখুন সিঁড়িটা কিন্তু কি সুন্দর, দেখুন নীল কালারের করেছে, তার সাথে কিন্তু গার্ডওয়ালও রেখেছে। ভীষণ তো ভালো লাগছে। তো এই যে আমার ঠিক এই সাইডে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান ঘাট। মানে এই যে পুরো যে নীল রঙের করা আছে, গার্ড ওয়ালস দেয়া আছে, গার্ড রেলস দেয়া আছে তো সেফটির জন্য। তো এটা কিন্তু জগন্নাথ দেবের অ্যাকচুয়াল স্নান ঘাট। এখানে আগে নামতে দেওয়া হতো, বাট কিছু ইনসিডেন্ট হয়েছিল যে কেউ পড়ে গেছিল বা কারোর চোট লেগেছিল, তো সেই জন্য আর এখানটা নামতে দেওয়া হয় না। এখানে প্রশাসন এটা পুরো একদম বন্ধ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের রূপ কিন্তু এখন উত্তাল, এখনো কিন্তু জোয়ারই আছে, আস্তে আস্তে ভাটা পড়বে, বাট এখনো জোয়ার আছে। তো এইটা ছিল পুরো জগন্নাথ দেবের স্নানঘাট। আপনাদের কিরম লাগলো ইনফরমেশনটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা এখানে আগে এসে থাকেন সেটাও অবশ্যই আমাদের জানাবেন। তো দিদাই, তোমার এখানে মাসির বাড়িতে এসে কিরকম লাগছে আমাদের দর্শকদের একটু বলে দাও। খুবই ভালো লাগছে, আপনারাও আসুন দেখুন। আমার আসা সম্ভব হতো না, শিল্পী সমাবেশের জন্য আমার সম্ভব হয়েছে আসা, কিন্তু খুবই ভালো লাগছে। মাসির ঘর জায়গা দেখলাম, মাসির তারপর স্নানের জায়গা দেখলাম, মন্দিরে প্রচন্ড ভিড় মন্দিরে, আপনারাও এসে দেখে যান। এই হচ্ছে মন্দিরের গায়ে খোদাই করে লেখা কিছু মন্দিরের ব্যাপারে তথ্য। এরপরে আবার কিন্তু আমাদের গাড়ি ছুটলো মন্দিরের উদ্দেশ্যে। যদি আপনারা টোটো বা অটো করে আসেন তাহলে কিন্তু মন্দির থেকে মাসির বাড়ি আসতে আপনাদের হার্ডলি 2 to 3 মিনিটস লাগবে। আর পায়ে হেঁটে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের এই পুরো ভ্রমণটা করতে
15 থেকে 20 মিনিট লাগবে। তো মন্দিরে ঢোকা মাত্রই কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক পুরোহিতরা মাথায় হরিতিলক দেওয়ার জন্য ভিড় করে আসবে। তো তাই আমরা দাদাইদের কপালে হরিতিলক এঁকে দিয়ে তারপরে কিন্তু নিজেরাও হরিতিলক করে দিলাম। Despacito este bardo es mucho mejor, es mucho mejor, es mucho mejor. Hola, ¿qué tal? Vengo a saldar las deudas con mi existir. এরপর দাদাইদিদেরকে সাবধানে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করালাম। মন্দিরের সময়সূচি হলো সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার দুপুর 3টে থেকে রাত 8টা অবধি। মন্দিরে কিন্তু ক্যামেরা, সেলফি স্টিক আর নেশার কোনো দ্রব্য অ্যালাউড নয়। তো গাইজ আমরা কিন্তু এখন সপরিবারে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর এই যে দাদের একটু হাঁটতে আজকে প্রবলেম হচ্ছিল, জানি না কেন, তো ওই জন্য একটু চেয়ারে করে নিয়ে যাচ্ছি। অবশেষে কিন্তু এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছি, দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম। তো দীঘায় জগন্নাথ ধামে রথযাত্রায় সকলকে স্বাগতম। কালকের যেরকম কি আপনারা জানেন যে আমরা এখানে এসেছিলাম আর এখানের প্রত্যেকটি স্ট্রাকচারের নাম আপনাদের বলে দিয়েছিলাম। যেরকম আমি যদি এদিকে ঘুরি, আজকের রোদটা খুব মানে একটু প্রচন্ড রোদ আজকে। তো এইদিকে এই যে ব্ল্যাক স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরুণ স্তম্ভ, এইদিকে গোপীরাম 1, গোপীরাম 2, আর ওই যে পিছন সাইডে দেখতে পাচ্ছেন নাট মন্দির, আর তারপরে হচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির যেখানে ধ্বজা লাগানো আছে। আর প্রত্যেক দিন 5টার সময় কিন্তু এই ধ্বজাগুলো চেঞ্জ হয়। আর এই ধ্বজাগুলো কিন্তু এখানে বিক্রি হয়। এই সামনেটায় এই যে এই এরিয়াগুলো দেখতে পাচ্ছেন যেখান দিয়ে এন্ট্রেন্স, ওখানে কিন্তু একটা স্টল বসে। তো এই ধ্বজাগুলো কিন্তু সেখানে বিক্রি হয়। 12 হাত, 14 হাত, 2 হাত, 3 হাত এরকম করে সাইজ আছে ধ্বজার, আর সেই হিসাবে কিন্তু দাম আছে। বাট স্টার্টিং প্রাইস যেটা স্টার্টিং দাম যেটা ধ্বজার সেটা হচ্ছে 300। No one knows how to feel it. A whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on the beats of mine. My soul was weakening. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and there's where I wanna be forever. আমাদের কিন্তু ইতিমধ্যেই গরমে খারাপ অবস্থা হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে এই যে অরুণ স্তম্ভের কাছে। আর এই যেটা হচ্ছে মেন প্রবেশ দুয়ার গোপীরাম 1। তো এখান দিয়ে আমরা ঢুকবো, আর পদ্মপুকুরটা দাদাইকে একটু দেখাবো। মন্দিরে ঘুরতে ঘুরতে জগন্নাথের প্রসাদ পেলাম, প্রসাদ খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। চন্দ্রমিত্র খেলাম, কাঁঠাল দিয়েছে এখানকার প্রসাদ, চন্দ্রমিত্র খাওয়া হয়েছে। কিন্তু বাবা যেহেতু হুইল চেয়ারে আছে, বাবার জন্য আবার আনলাম
ইতিমধ্যেই কিন্তু আমাদের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অলরেডি একটি ডিটেইলড ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে। চাইলে সেই ভিডিওটিও আপনারা ডেসক্রিপশন বক্সের লিংকের মাধ্যমে দেখে আসতে পারেন। See you all in our next video. Till then, stay safe, keep smiling and keep traveling.